বেঈমানদের জন্য দুঃসংবাদ, মুমিনদের জন্য সুসংবাদ। বাংলাদেশ প্রেমিকদের জন্য সুসংবাদ, ভারত প্রেমিকদের জন্য দুঃসংবাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুমিনদের কাজই তো হলো দুঃসংবাদ আর সুসংবাদ দেয়া। সমগ্র নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই দুটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সারা কোরআনে আপনারা পড়েছেন বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা আর দুঃসংবাদদাতা। মুমিনদেরকে সুসংবাদ দেন, বেঈমানদেরকে সতর্ক বার্তা দেন, দুঃসংবাদ দেন। নবীজি সম্পর্কে তো আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, তোমাকে তো আমি এই দুটো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি যে তুমি যারা আমার বান্দা হবে, মুমিন হবে, তাদের সুসংবাদ দেবে, আর যারা বেঈমান হবে তাদের দুঃসংবাদ দেবে, সতর্ক করবে। প্রিয় বন্ধুরা, যেই মুহূর্তে আজকে খুতবায় দাঁড়িয়েছি, এই মুহূর্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক বড় একটা সুনামি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। অনেক বহুরূপী চক্রান্ত ষড়যন্ত্র বয়ে গেছে। সেই চক্রান্তের বেহাল দশা, তার ডিজাস্টার, ধ্বংসযজ্ঞ কেমন হয়েছে এটা বুঝাবার জন্য আমি কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, এবং এই আয়াত দুটো আধ্যাত্মিক ওয়ার্ল্ডে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, ইমানের যে স্পিরিচুয়াল জগৎ আছে, ইমানদারের যে আধ্যাত্মিক জগৎ আছে, ইমানদারের যে মনোজগৎ আছে, এই দুটি আয়াত সেখানে পাঠ করা হয়েছে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে। তো দুটো আয়াত নেব সূরা আল ফুরকান থেকে, 22-23 নম্বর আয়াত। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। ইয়াউমা, যেদিন, ইয়ারাউনা, তারা অর্থাৎ দুশমনরা বা যেই কেউ দর্শকরা যেদিন দেখবে আল মালাইকা, মালাইকাগণকে, ফেরেশতাগণকে, আল্লাহর নূরানী বাহিনীকে যখন তারা দেখবে যে তারা পৃথিবীতে এসে গেছে, অথবা আখিরাতে যখন দেখবে, দুনিয়াতেও তো দেখবে, আখিরাতেও দেখবে, যখনই দেখবে যে কোনো কাজে ফেরেশতা অলরেডি ইনভলভ, জড়িত হয়ে গেছেন, তখন একটা বিশাল মেসেজ বুঝতে হবে সবাইকে। সেই মেসেজ যে বা যারাই পরিবেশন করুক না কেন, বাকিদের মনে করতে হবে লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, অপরাধীদের জন্য আর কোনো সুসংবাদ নেই। ফেরেশতা এসে গেছে, অ্যাঞ্জেল ফোর্স, আল্লাহর মালাইকা ফোর্স, ফেরেশতা বাহিনী এসে গেছে। দেখনেওয়ালারা দেখেছে, যাদেরকে আল্লাহ দেখান তারা দেখেছেন, অবশ্যই দেখেছেন। ফেরেশতা এসে গেছেন অলরেডি। অতএব লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। মুজরিমিন, মুজরিমিন কারা? কোরআনের ভাষায় বেঈমানকে বলা হয় মুজরিম। যার ঈমান নাই, সে চুরি, চামারি, ডাকাতি, জিনা, খুন খারাপি কিচ্ছু না করলেও সে ক্রিমিনাল, অপরাধ। জগৎ স্রষ্টা, জগৎ মালিককে স্বীকার করে না, এর চেয়ে বড় ক্রাইম আর কি লাগে? এর চেয়ে বড় অপরাধ তো দরকার নাই। সে মহাজাগতিক ক্রাইম রিপোর্টের মধ্যে তার নাম উঠে গেছে, ক্রিমিনাল হিসেবে নাম উঠে গেছে। হয়তো আপনারা ভাবতেছেন যে এটা কেমন কথা, ঈমান নাই তাই বলে সে ক্রিমিনাল, অপরাধী। অপরাধী
আল্লাহ তাআলা যারা পুণ্যময় মানুষ, যারা অপরাধহীন মানুষ, গুড ডিডস, যারা গুড ডুয়ার্স, ভালো কাজ করেনওয়ালা, তাদের নাম দিয়েছেন মুসলিম। এখন মুসলিমের বিপরীত শব্দটা কি, এটা বুঝলে আপনারা বুঝবেন যে ইমানদার না হওয়া মানে সে ক্রিমিনাল, সন্ত্রাসী, সে জঙ্গি, সে সন্ত্রাসী, সে জঙ্গি, সে ক্রিমিনাল। ইমানদার না হওয়া মানে সন্ত্রাসী, মুসলিম না হওয়া মানে জঙ্গি, মুসলিম না হওয়া মানে টেরর, মুসলিম না হওয়া মানে অপরাধী। দলিলটা নেন, সূরা আন-নূন, নাম শুনেছেন, 35 নম্বর আয়াত। 35 নম্বর আয়াত, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি মুসলিমদেরকে মুজরিমদের মতো করব? মুসলিম এক জিনিস, সে আমার কাছে নিরপরাধ, তার 7 খুন মাপ, তার সমস্ত গুনাহ মাপ, সে পৃথিবী ভরা ক্রাইম করলেও তার ইসলামের বরকতে আমি তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব, কারণ সে আমার, সে আমার। সে ভুল করলেও রাইট সাইডে ভুল করেছে, অ্যাক্সিডেন্ট হলেও রাইট সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে, লিগ্যাল সাইডে সে অ্যাক্সিডেন্ট করেছে, তার ক্ষমার ব্যবস্থা আছে। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। বিশ্বজাহান যার, মহাবিশ্ব যার, তিনি বলছেন মুসলিম মুজরিম। যে মুজরিম সে মুসলিম না, যে মুসলিম সে মুজরিম না, যে মুসলিম সে টেরর না, যে মুসলিম সে জঙ্গি না, যে মুসলিম পৃথিবীতে সে অশান্তি সৃষ্টিকারী না, বরং তার মতো মুসলিম আছে বলেই তোরা বেঈমান না খাস, তোরা বেঈমান না ঘুরে বেড়াস। একজন মুসলিম কালেমা পড়া যদি পৃথিবীতে না থাকে, গোটা পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুসলিম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যেদিন সে থাকবে না, মহাপ্রলয় হয়ে যাবে। 7 মহাদেশের এক মহাদেশও থাকবে না, না জাতিসংঘ থাকবে, না নিরাপত্তা পরিষদ থাকবে, না কোনো আমেরিকা থাকবে, না ইউরোপ থাকবে, না রাশিয়া, অস্ট্রেলিয়া, না ভারত, কিছুই থাকবে না। তাহলে আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। মুসলিমদেরকে যারা জঙ্গি বলো, আর টাইম নাই তোমাদের, সাবধান হয়ে যাও, বেঁচে যাও। আকাশের প্রহর থেকে আকাশের শাসনদণ্ড নেমে আসছে, শাসনদণ্ডধারী ফেরেশতা নেমে গেছে অলরেডি, দেখনেওয়ালারা দেখতে পাচ্ছে, সাবধান হয়ে যাও। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। তাহলে মুসলিম শব্দের বিপরীত কি? মুজরিম। মুসলিম মানে কি? আল্লাহতে আত্মসমর্পণকারী, শান্তিপ্রিয় একটা মানুষ। জগতের জন্য শান্তি, পরিবারের জন্য শান্তি, নিজের অভ্যন্তরে শান্তি, দেশের জন্য শান্তি, যে মহাদেশে থাকবে সেই মহাদেশের জন্য সে শান্তি। আর মুজরিম যে মুসলিম না, স্রষ্টায় যে ঈমান আনেনি, স্রষ্টার কোরআন, স্রষ্টার নবী মুহাম্মদকে যে মানেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হলো মুজরিম। সে যে আল্লাহর ইসলাম ধর্ম কবুল করে নাই, নবীকে মানে নাই, তার আর কোনো অপরাধ করা লাগবে না। সে ফেরেশতার মতো লোক হইলেও সে মুজরিম, সে ক্রিমিনাল, সে অপরাধী। সে চাই মাদার তেরেসা হোক, চাই সে যে মন্দ সেই হোক, আল্লাহ দেখবেন ইসলাম কবুল করেছো কিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছো কিনা। পড়ো নাই, মাদার তেরেসা হয়েও লাভ নাই, তোমার আরো কত কি হাতেম তাই হয়েও কোনো লাভ নাই, হেশাম ইবনে মুগিরা হয়েও লাভ নাই। আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন যে হেশাম ইবনে মুগিরা জাহেলি যুগের 100 মানুষকে ঘোড়া উপহার দিয়েছে, গরিবকে 100 গোলাম আজাদ করেছে, আরো কত কি করেছে। ইয়া রাসূলুল্লাহ,
হাল ইয়ানফাউহু যালিক ইয়াউমুদ্দিন, আখিরাতে এটা কি তাকে কোনো কাজে আসবে? নবীজি আসবে না, কারণ সে মুজরিম হয়ে মারা গেছে। মুজরিম যত বড় দাতা দানবীর হোক না কেন, ঈমান আনে নাই। লাম ইয়াকুল কাত্তু ইয়াওমান রব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, নবীজি বলছেন একদিনও যদি বলতো হে রব আমার অপরাধ বিচার দিবসে ক্ষমা করে দিও, একদিন যদি বলতো বেঁচে যেত, কিন্তু নাই। তাহলে বাংলাদেশ নিয়ে গত কয়েকদিন যারা খুব চক্রান্তে মেতে উঠেছেন, ষড়যন্ত্র করেছেন, ভেবেছিলেন যে এসে গেছি আমরা, ফ্যাসিবাদীরা আবার এসে গেছে, ভারত বুঝি আবার জয়ী হয়ে গেছে। দুঃসংবাদ আপনাদের জন্য, সিরিয়াস দুঃসংবাদ। বিদায়, বাই বাই, আপনারা ইনশাল্লাহ বিদায় হয়ে গেছেন অলরেডি। ষড়যন্ত্রকারীরা বিদায় হয়ে গেছে। লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, ফেরেশতা যেহেতু নাজিল হয়ে গেছে পৃথিবীতে, অতএব অপরাধীদের, বেঈমানদের, মুশরিকদের, শিরিককারী বা শিরিককারীদের, তলবিতলবা বহনকারীদের কোনো সুসংবাদ নাই, শুধু দুঃসংবাদ। ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, ফেরেশতারা বলবে হিজরাম মাহজুরা, হারামান মুহাররামান আলাইকুমুল ফালা, আজকে সাকসেসফুল হওয়া, আমরা এসে গেছি আল্লাহর ফোর্স, আমরা থাকতে তোদের সাকসেসফুল হওয়া, বিজয়ী হওয়া হিজরাম মাহজুরা, হারামান মুহাররামান, পুরোপুরি কমপ্লিটলি নিষিদ্ধ, অবৈধ, ইলিগাল, অসম্ভব, অবাস্তব। দিলাম ইনফরমেশন, এই কয়দিনে যা হয়েছে দুয়ে দুয়ে চার বলে দিলাম কোরআন দিয়ে। এই আয়াত আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বলা হয়েছে যে হ্যাঁ এই ঘটনার পরিণতি এই। 23 নম্বর আয়াতটা পড়ি। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, আল্লাহর কিছু বান্দারা জানতে চেয়েছেন, আচ্ছা এই যে বাংলাদেশ নিয়ে এত ষড়যন্ত্র হলো, তুমি কি বলো, তুমি কি করেছো বা কি করবা? এটা জবাবটা এই আয়াত দিয়ে দেয়া হয়েছে। কি জবাব? যে ওরা যা করেছে ষড়যন্ত্র, কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, তাদের সকল কর্মের দিকে আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আল্লাহ বলছেন আমি এগিয়ে গেলাম। ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের সব কর্মকে আমি উড়ন্ত ধুলিবালি বানিয়ে দিলাম। মুলি বেড়ার ফাঁক দিয়া সূর্য উঠা অবস্থায় তাকারে দেখা যায় হাজার হাজার কোটি কোটি বালু নড়াচড়া করে, এগুলিকে আরবিতে বলে হাবাআম মানসুরা, হাওয়ায় উড়ন্ত ধুলিবালি। এই যে গত কয়দিনে কত চক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ এগুলি হাওয়ায় উড়ন্ত ধুলিবালির মতো আল্লাহ উড়িয়ে দিয়েছে। আল্লাহর মেসেজ। সূরা আল ফুরকান, সূরাটা কেমন? আল্লাহ জবাবটি দিয়েছেন যে আয়াত দিয়ে, সেই আয়াতের সেই সূরার নামটা আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য। সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে একটা, আলহামদুলিল্লাহ। ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতএব বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ। ইউনূস সাহেবকে যারা ক্ষমতা থেকে উড়িয়ে দিতে চেয়েছেন, জঘন্য চক্রান্তকারীরা, ভারতের হিন্দুত্ববাদী সরকার, বাংলাদেশে থাকা তাদের দালাল্লা, আর ভুলা বালা কিছু অন্য দলের লোকেরা, বেচারারা বুঝে না। আজকে আমি খুতবার বিষয়বস্তু বানাতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায়, এটা শিরোনাম দিতে চেয়েছিলাম, হয়তোবা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে না এত কঠিন দিও না, থাক, হয়তো ওরা সংশোধন হবে। এই ইন্টারিম সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামর যারা বাংলাদেশের রাজনীতি করে, দলের নাম নিচ্ছি না, তোমরা কতটা সেফ, কতটা সেফটি পাইছো, ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো? এত অল্প সময়, এত অল্প দিনে ঘরে থাকতে পারত না, রাস্তা বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায়। হ্যাঁ,
যেখানে পালিয়েছ সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে, বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে, হ্যাঁ, ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে। ভুলে গেছো? তোমাদেরকে তো মেরেছে, ভুলে গেলে এত তাড়াতাড়ি? ওই জন্য আজকে খুতবার বিষয়টা দিতে চেয়েছিলাম, সুখে থাকতে ভূতে কিলায়, কিন্তু দিলাম না। ভালো হয়ে যাও। আমরা তো বলছি এটা আমাদের খেলা, এটা শতাব্দী, খেলাফতের শতাব্দী। খেলাফত যখন আসে মনোনয়ন ধারায় আসে। বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে, নির্বাচনী ধারায় আসেনি। এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী, যেহেতু খেলাফত শতাব্দী, যেই আসবে জনগণের ধর্ম যেই মাত্রায়, সেই মাত্রায় তাকে ধার্মিক বানিয়ে আল্লাহ দিবেন। জনগণের ধর্মের মাত্রা বাড়বে, তারও ধর্মের মাত্রা বাড়বে। জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে। এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছে। এগুলিকে বরখাস্ত করা যায় না। নবীজি বলছেন, মান বায়া ইমামান, কোন ইমামকে যে নিজের বাইয়াতটা দিয়েছে, এখানে বাইয়াত মানে তো আগের যুগে সমর্থন দিয়েছে। একটা শহরে 1 কোটি লোক আছে, শহরের 1 কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম, বাইয়াত হয়ে গেছে সবার। সমর্থন যে দিয়েছে, তার হাতটা দিয়েছে, অসামরতা কলবিহি, কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে। যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো। যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না, সেখানে আনুগত্যের দরকার নেই। কিন্তু হাজারো কাজ তো আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নাই, আনুগত্য করো। যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে, তাকে ক্ষমতাচ্যুত করতে আসে, যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও। এই গর্দান মারার কাজ করেছেন এই 2-3 দিন অনেকেই। গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাশ হয়ে গেছে। এখন কিভাবে যে আল্লাহ কি করবেন, তাড়াতাড়ি ক্ষমা চান। এই হাদিসটা কিন্তু সহিহ, ইবনে মাজার 3210 নম্বর হাদিস, সহিহ হাদিস। সহিহ মুসলিমের 1844 নম্বর হাদিস, সহিহ হাদিস। জানেন এই ইন্টারিম ইউনিট সরকারটা পতন হলে কি হবে? কোটি কোটি মানুষের জীবন নেবে, কোটি কোটি মানুষের জীবন নেবে। সুখে থাকতে যাতে ভূতে না কিলায় কাউকে। ভালো আছেন, আজ থেকে 11 মাস আগে কি ছিলেন, 10 মাস আগে কি ছিলেন সেটা ভাবেন। এত ক্ষমতা বলার দরকার নাই। এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ, আল কউইউল আমিন, যে দক্ষ, যোগ্যতা আছে, যেই কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে, এবং সেই ইমানদার, আমানতদার। আমিন, আমানতদার, বিশ্বস্ত। তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত, আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে। আর আরেকটা আজান দেওয়া হয়েছে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে। সেই আজানটা হলো নামাজের আজান না, এটা হলো বেঈমান মুশরিকদেরকে দেশ থেকে খালি করার আজান। আর যদি দেশে থাকতে চাও, তওবা ইস্তেগফার করে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে হবে। সেই আজান এলান হয়ে গেছে। সেই আজানটা হলো সূরা তাওবা 3 নম্বর আয়াত, ওয়া আযানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা আজান আসছে। সত্যি এই আজানটা, এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বাংলাদেশের বহু মসজিদ বা সমস্ত মসজিদ থেকে একযোগে সম্প্রচারিত হয়েছে। যাদের দিলের কান আছে ওরা শুনেছে। এগুলি হলো খিজির টাইপের জ্ঞান, এটা মুসা টাইপের জ্ঞান না। মুসা টাইপের জ্ঞান সবাই বুঝে, কিন্তু খিজির টাইপের জ্ঞানও বুঝতে হবে এখন এই যুগে। সেটা কি? আযানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এলান, অ্যানাউন্স হয়ে গেছে একটা। কি? ইয়াউমাল হজ ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার, হজ্জে আকবরের দিন
এটা অতীতে একটা ঘোষণা আসছিল ইলান নাস, মানব জাতির কাছে সে আজানটা হয়েছিল, কিন্তু সেটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে একটা আজান এসছে কি, সেটা আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু, আল্লাহর রাসূল মুশরিকদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। মূর্তি পূজারী আর মূর্তি পূজারীদের সাঙ্গপাঙ্গ যারা, এদের থেকে রব্বুল আলামিন আর তার রাসূল সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে, কাট অফ। আর স্রষ্টা যখন কারো থেকে সম্পর্ক ছিন্ন করে, তার আর টিকে থাকার কোনো উপায় নেই। এখন যদি ফিরে আসো, ভেতরে বাইরে সম্পূর্ণ যদি ইসলাহ হয়ে যাও, তাহলে ভালো হবে। আর যদি তওবা থেকে মুখ ফিরিয়ে নাও, সঠিক সিরাতে মুস্তাকিমে না আসো, যদি ইসলামিক না হও, বাংলাদেশ প্রেমিক না হও, বাংলা ভাষা প্রেমিক না হও, যদি শর্তগুলি ফুলফিল না করো, আল্লাহর শর্ত ফুলফিল না করো, ফালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, জেনে নাও তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না। এখানে যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে তোমাদের। 5ই আগস্টের বিপ্লবটা হয়েছে 90% ডাইরেক্ট আল্লাহ করেছেন, 10% ইনডাইরেক্ট কিছু বান্দারে ব্যবহার করেছেন, 90% আল্লাহ করেছেন। অত সহজ নয়, পারবে না। কতবার পরাস্ত হয়েছো এই আজকের এই মুহূর্তে পর্যন্ত? মনে হয় 150 বারের বেশি পরাস্ত হয়েছে। আর কত আকল ফিরিয়ে আসতে তো 2-3 বার পরাজিত হলে বুঝে মানুষ। তাহলে আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, তোমরা আল্লাহকে পরাস্ত করতে পারবে না। আর আল্লাহ বেঈমানদেরকে অপমানিত, লাঞ্ছিত করবেন। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, যারা বেঈমান সামনে ওদের জন্য যন্ত্রণাদায়ক পানিশমেন্ট অপেক্ষায় আছে, সুসংবাদ দাও। খুতবা এখানে শেষ করব। বাংলাদেশ নিয়ে অনেক টেনশন, অনেক আশঙ্কা, অনেক দোদুল্যমানতা। অনেকে ভেবেছেন যে এই বুঝি এসে গেল ফ্যাসিবাদ, আবার আমরা একটু ওদের পক্ষে কথা বলে যান বাঁচাই। না না না, অবিচল অটল থাকুন, কেউ কিছুই করার আর ক্ষমতা নেই। ইনশাআল্লাহ বাংলাদেশ ঠিক আছে। আল্লাহ তাআলা সবকিছুকে ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন। যদি আবার ষড়যন্ত্র নিয়ে আসো, আমিও আবার পানিশমেন্ট নিয়ে আসবো। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত, তোমাদের দল বল, এই তোমাদের এত 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 তোমাদের ফ্যাসিবাদী দালাল আছে, ওখানে 1 কোটি 100 কোটি আছে, এইটা সেটা আছে, কোনো কাজে আসবে না। যত দল ভারী করো, আমার সামনে এসে কিছুই করতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আর আল্লাহ সর্বদাই মুমিনের সঙ্গ দেবেন, বেঈমানদের কোনো সঙ্গ দেবেন না। আমি আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার বার্তা আপনারা পেয়েছেন। আমার এই খুতবার মুহূর্ত পর্যন্ত রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করেছে তারা নিঃশেষ হয়েছে, তারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাদের চক্রান্ত ষড়যন্ত্র ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন, এবং সামনের জন্য ঘোষণা এসেছে, যদি তারপরেও গন্ডগোল করো, তওবা না করো, তাহলে পেইনফুল পানিশমেন্ট, টর্মেন্ট, যন্ত্রণায় থেকেও শুধু সাজাই ভোগ করতে হবে তোমাদেরকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার খুতবা যেহেতু চলমান অবস্থা নিয়েই দিতে হয়, সেজন্যই চলমান অবস্থার উপরেই খুতবাটা দিলাম, যাতে কারো অন্তরে কোনো দোদুল্যমানতা না থাকে। ইনশাআল্লাহ সামনে আমাদের যে সরকার আসবে, আমরা প্রস্তাব করব এই দেশের আলিম ওলামা, ডক্টর ইউনূস থাকবেন প্রেসিডেন্ট, আজহারি থাকবে,
তারপর বড় বড় যারা ইসলামিক রাজনীতিক তারা থাকবে, যারা বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করেছেন তাদেরও অভিজ্ঞ লোকেরা থাকবে, অলিয়া আউলিয়ারা থাকবে, শেখ আহমদুল্লাহরা থাকবে, তারপরে আরো যারা আছেন আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দ থাকবে, মাস্টার শফিকুল ইসলাম সাহেব থাকবেন, তারপরে যারা আল্লাহর পক্ষ তারা থাকবেন, যারা জেনারেলদের মধ্যে ভালো উচ্চ শিক্ষিত দেশপ্রেমিক ইসলামিক এবং বাংলা ভাষা প্রেমিক এরা থাকবে ইনশাআল্লাহ। সামনে আরো ভালো আসবে, সামনে আরো ভালো আসবে। ভালো আসার জন্য একটু অপারেশন চালাতে হয়, সেজন্য অপারেশনাল কয়েকটা দিন আমরা কাটালাম, অপারেশন সাকসেসফুল ইনশাআল্লাহ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গুণগান তোমার। তুমি তোমার বান্দাদের বুঝিয়ে দাও যে বান্দারা আমার হাতেই তোমাদের সকল কিছু, ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব আমি দেই, আনসিন ভাবে, অদৃশ্য ভাবে, গাইবী ভাবে সেটা আমার হাতে রয়েছে। আমি অত ইজ্জুমান্তাসা, হে রব, যাকে চাও তুমি সম্মানিত করো, অত জিল্লুমান্তাসা, যাকে চাও তুমি অপমানিত করো। বেদিকাল খাইর, সকল কল্যাণ তোমারই হাতে রয়েছে। আল্লাহু আকবার। অতএব হে রব, বাংলাদেশকে যেহেতু ভালোই বেসেছো, তুমি মুমিনদের ভালোবেসেছো, ইনশাআল্লাহ একটা বিশ্ব বিজয়ী বাংলাদেশ দাও, একটা উপমহাদেশ বিজয়ী বাংলাদেশ দাও, একটা বাংলা এম্পায়ার দাও, বাংলা সাম্রাজ্য আমাদেরকে দাও। তোমার কাছে চাই, আমরা আর কারো কাছে চাই না। তোমার শক্তি বলে চাই, আমাদের কোনো শক্তি নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আয় আল্লাহ, বাংলাদেশের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দাও এবং মুসলিম অমুসলিম সকল বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের ভালোবাসায় ঐক্যবদ্ধ রাখো আল্লাহ, এক রাখো। যার যার অঙ্গন থেকে সবাই যাতে বাংলাদেশকে ভালোবাসে সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, যে মুসলিম উম্মাকে তুমি এনেছো উখরিজাত লিন্নাস, মানব জাতির জন্য বের করেছো, মানব জাতির কল্যাণের জন্য বের করেছো, মানব জাতির মুক্তির জন্য বের করেছো, মানব জাতির অর্থনৈতিক মুক্তির জন্য এদেরকে বের করেছো, এদের সামাজিক শান্তির জন্য বের করেছো, এদের মনোজাগতিক শান্তি দেওয়ার জন্য এই উম্মতকে বের করে এনেছো, এদের ঘরে ঘরে শান্তির বাতাস বইয়ে দেওয়ার জন্য বের করে এনেছো, এদের কবরে শান্তি, হাসরে শান্তি, দুনিয়া আখিরাতে এদেরকে শান্তি দেওয়ার জন্য তুমি বের করে এনেছো। পরস্পরে মারামারি করার জন্য বের করনি, একে অপরের সাথে হিংসা জিজ্ঞাসা করার জন্য বের করে আনোনি। আল্লাহ, বাংলাদেশের প্রতিটি মুসলিমকে আরেক মুসলিমের বন্ধু বানিয়ে দাও আল্লাহ, ভাই বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, সাহাবায়ে কেরাম যেমনটি একে অপরের এমন ভাই ছিলেন, যেমন সহোদর ভাইয়েরাও কল্পনা করতে পারে না আল্লাহ। আল্লাহ, নিজেরা না খেয়ে নবীর মুহাজিরকে খাইয়েছেন, নিজের সম্পদ অর্ধেক অর্ধেক ভাগ করে মুহাজির ভাইদেরকে দিয়েছেন, এমনকি নিজের দুই স্ত্রীর এক স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাই যার স্ত্রী নেই তাকে দেওয়ার প্রস্তাব করেছিলেন। এই ধরনের ভ্রাতৃত্ব তুমি দাও। এর মুখে রণাঙ্গনে মুমূর্ষ সাহাবী পানি পানি করে চিৎকার করলে পরে পানি যখন তার মুখের পাশে আরেক ভাই পানি বলে চিৎকার করলো, এই ভাইটি আর ওই পানি পান করলো না।
ওই ভাইকে দাও। তার কাছে নেওয়া হলো। আরেক ভাই পানি বলে চিৎকার দিল, সে বলল আমার ভাই পানি চায়, আমি পানি, এই পানি আমি নিতে পারবো না, আমার মুখে এটা আমি আনতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই, আমার ভাইটাকে দাও। এমন ভ্রাতৃত্ব আল্লাহ দাও। সেই পানি পরে প্রথম জনের কাছে আনা হলো, দেখলো নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। দ্বিতীয় জনের কাছে গেল, নাই, সেও চলে গেছে। তৃতীয় জনের কাছে গেল, সেও নাই, চলে গেছে। সবাই বুঝি হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ এমন ভ্রাতৃত্ব বাংলাদেশে দাও আল্লাহ। আলিম ওলামাদের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ ঐক্য করে দাও আল্লাহ। আলিম ওলামাদের পিছনে ধর্মপ্রাণ জনতাকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। এটা ইসলামের শতাব্দী, খেলাফতের শতাব্দী, আলিম ওলামাদের শতাব্দী। আলিম ওলামাদের পিছনে মুসলিম জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ হওয়ার শতাব্দী। এই একতা দিয়ে 7 মহাদেশকে কিভাবে মুসলিম বানানো যায়, ইসলাম উপহার দেয়া যায়, দুনিয়া আখিরাতের শান্তির ধর্ম উপহার দেয়া যায়, সেই মিশন ভীষণ আমাদের হৃদয় জগতে আল্লাহ জাগিয়ে দাও আল্লাহ তাআলা। দুনিয়ার ক্ষুদ্র স্বার্থ চিন্তা যাতে আমরা না করি, আমাদের সে তৌফিক দাও আল্লাহ তাআলা। আমাদের মধ্যে যাদের যোগ্যতা নাই, আমাদেরকে যোগ্যতা দিয়ে দাও। যাদের আমানতদারি নাই, আমানতদার বানিয়ে দাও। চুরির যে দুর্নাম বাংলাদেশে আছে, তুমি তো এমনও করতে পারো যে আমানতদারির এক বিশ্ব মডেল হয়ে যেতে পারে এই বাংলাদেশ। তুমি চোখের বলে কিন্তু পরিবর্তন করে দিতে পারো আল্লাহ, সে পরিবর্তন করে দাও আল্লাহ। যাতে 1000 কোটি টাকার সম্পদ রাস্তায় পড়ে থাকলেও কোনো বাংলাদেশি দেখলে আমানত হিসেবে নিয়ে যাতে সেটা মালিককে পৌঁছাবার চেষ্টা করে, আত্মসাৎ যাতে না করে আল্লাহ। এমন একটি বাংলাদেশ আমাদেরকে দাও। তুমি যেহেতু নিয়েছো বাংলাদেশকে তোমার স্নেহমায়ার কোলে আল্লাহ তাআলা, আমরা আশা করতেই পারি আল্লাহ ইন্নাকা গফুরুর রহিম, তুমি পরম ক্ষমাশীল, তুমি সীমাহীন দয়ালু। তোমার ক্ষমা ও দয়ার কাছে আমরা এগুলো কামনা করি, আমাদেরকে দান করো। গোটা মুসলিম জাহান, গোটা মুসলিম উম্মাকে এসব ইসলামিক গুণে গুণান্বিত করে দাও আল্লাহ। দিগ্বিজয়ের স্বপ্ন সাদ হৃদয়ে জাগিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশকে কবুল করো। বাংলাদেশের সরকারকে তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য কবুল করো। কোরআনের আইন বিধান দেশে চালু করার জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ, আমরা আগামী 5-10 বছর কোনো নির্বাচন চাই না আল্লাহ। আমরা চাই 5-10 বছর সংস্কারে চলুক। আমাদের মনোজগতের সংস্কার, আমাদের সাংস্কৃতিক জগতের সংস্কার, আমাদের মনোজাগতিক সংস্কার, আধ্যাত্মিক সংস্কার, আমাদের অর্থনৈতিক সংস্কার, আমাদের পারিবারিক সংস্কার, আমাদের সংস্কারের তো অভাব নেই আল্লাহ তাআলা। 5-10 বছর লাগবে। একটা শক্তিশালী আল্লাহ সরকার দাও, শক্তিশালী, দেশের বহু যোগ্য মানুষরা যাতে এখানে অংশ নেয় আল্লাহ তাআলা, এমন দাও আমাদেরকে। আল্লাহ, আমাদের দোয়া তুমি কবুল করো। যা কিছু ভালো তা আমাদের জন্য তুমি করো আল্লাহ।